প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা মূলত তড়িৎ ঋণাত্মকতার উপর ভিত্তি করে সমযোজী বন্ধনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পোলার সমযোজী যৌগ আর একটা হচ্ছে নন পোলার বা অপোলার সমযোজী যৌগ। প্রথমে আমরা পোলার সমযোজী যৌগ এটা নিয়ে আলোচনা করব, তারপরে নন পোলার সমযোজী যৌগ সেটা নিয়ে আলোচনা করব। প্রথম আছে পোলার সমযোজী যৌগ। প্রথমে হচ্ছে পোলার সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনের অংশগ্রহণকৃত পরমাণুর মধ্যে একটি পরমাণু যদি অধিক তড়িৎ ঋণাত্মক হয়, তাহলে সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু নিজের দিকে টেনে রাখে। ফলে পরমাণু দুটির একটিতে আংশিক ধনাত্মক আর অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুটিতে আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। এরকম আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জ বিশিষ্ট সমযোজী বন্ধনকে মূলত পোলার সমযোজী বন্ধন বলে। পোলার সমযোজী বন্ধন যেসব যৌগের মধ্যে দেখা যায় তাকে পোলার সমযোজী যৌগ বা পোলার যৌগ বলে। সাধারণত সমপোলার সমযোজী যৌগের দুটি পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য যদি 0.5 থেকে 1.9 হয়, তাহলে বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুটি নিজের দিকে টেনে রাখে। যদি তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য 0.5 থেকে 1.9 হয়, সেক্ষেত্রে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুটি বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে টেনে রাখে। এরকম সমযোজী বন্ধনের মধ্যে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়। এই আংশিক ঋণাত্মক আংশিক ধনাত্মক চার্জ বিশিষ্ট সমযোজী বন্ধনকে পোলার সমযোজী বন্ধন বলে। আর যেসব যৌগের মধ্যে পোলার সমযোজী বন্ধনের মতো আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়, সেসব সমযোজী যৌগকে পোলার সমযোজী যৌগ বলে। যেমন হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এটা পোলার সমযোজী যৌগ। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান মেবি 2.1 আর ফ্লোরিন 4। এখানে বিয়োগ করলে 0.5 এর চেয়ে বেশি হয়, এই কারণে এটা 1.9 হয়। পোলার সমযোজী যৌগ। সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণু দ্বয়ের মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য 0 হয় বা খুব কম হয়, তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য 0 হয় বা খুব কম হয়, 0.5 থেকে 1.9 এর মধ্যে না থাকে, সেরকম সমযোজী বন্ধনকে বলা হবে অপোলার বা নন পোলার সমযোজী বন্ধন। যেমন ক্লোরিন, এখানে ক্লোরিন আর ক্লোরিন বন্ধন তৈরি করেছে, এখানে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য 0, ফলে এটা নন পোলার সমযোজী বন্ধন। পোলার আয়ন, যখন কোনো ক্যাটায়ন একটি অ্যানায়নের খুব নিকটে আসে, তখন ক্যাটায়নের নিউক্লিয়াস তথা সামগ্রিক ধনাত্মক চার্জ এবং অ্যানায়নের ইলেকট্রন মেঘ নিজের দিকে আকর্ষণ করে। তাহলে যখন কোনো ক্যাটায়ন একটি অ্যানায়নের খুব নিকটে আসে, তখন ক্যাটায়নের নিউক্লিয়াস তথা সামগ্রিক ধনাত্মক চার্জ
অ্যানায়নের ইলেকট্রন ইলেকট্রন বেশি আছে, নিজের দিকে আকর্ষণ করে। একই সাথে ক্যাটায়নটি অ্যানায়নের নিউক্লিয়াসকে বিকর্ষণ করে। এই আকর্ষণ বিকর্ষণের ফলে অ্যানায়নের ইলেকট্রন ক্যাটায়নের দিকে সরে আসে। একে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের পোলারায়ন হয়। ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের পোলারায়ন হয়। তখন ক্যাটায়ন দ্বারা অ্যানায়নটি পোলারিত হয়েছে বলে ধরা হয়। একেই বলা হয় পোলারায়ন। ধরো এটা একটা অ্যানায়ন, এটা অ্যানায়ন, এটা একটা ক্যাটায়ন। ক্যাটায়ন অ্যানায়ন যত কাছাকাছি আসতেছে, অ্যানায়নের নিউক্লিয়াস গুলো ক্যাটায়নের দিকে তত ঝুঁকে পড়তেছে। অ্যানায়নটা এখন ক্যাটায়নের দিকে ঝুঁকে পড়েছে। এই যে ঝুঁকে পড়লো, তাহলে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের পোলারায়ন হলো। ক্যাটায়ন অ্যানায়নের পোলারায়ন যত বেশি হবে, এই পোলারায়নটা যত বেশি হবে, তত সমযোজী বন্ধনগুলো আয়নিক বন্ধনের মতো হবে, তত সমযোজী যৌগের বৈশিষ্ট্য আয়নিক যৌগের বৈশিষ্ট্যের মতো হবে। এখন আমরা চলে যাব আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, যত পোলারায়ন ক্ষমতা বাড়বে, আয়নিক যৌগের বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন ধর্ম ক্রমশ হ্রাস পাবে এবং সমযোজী যৌগের বিভিন্ন বৈশিষ্ট্য ক্রমশ বৃদ্ধি পাবে। এর উপর ভিত্তি করে ফাজান্স একটা নীতি দেন, যা ফাজানের পোলারায়ন নীতি নামে পরিচিত। তো এই নীতিগুলো আমরা প্রথমে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, তারপরে ব্যাখ্যা দেব। এক, ফাজানের নীতিতে বলা হয়েছে ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের পরিমাণ যত বেশি হয়, পোলারায়ন তত বেশি হয়। দুই, ক্যাটায়নের আকার যত ছোট হয়, অ্যানায়নের আকার যত বড় হয়, পোলারায়ন তত বেশি ঘটে। তিন, যেসব ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে NH2NP6 ND 1 থেকে 10 ইলেকট্রন বিন্যাস থাকে, সেসব ক্ষেত্রে NH2NP6 এর তুলনায় বেশি পোলারায়ন ঘটে। ফাজানের এই হচ্ছে তিনটি নীতি। ফাজানের তিনটি নীতির ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা, কোন ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নকে পোলারায়ন করার ক্ষমতা ক্যাটায়নের ধনাত্মক চার্জ বৃদ্ধির সাথে সাথে বাড়ে। ধরো এটা একটা অ্যানায়ন, এখানে ক্যাটায়ন ধনাত্মক চার্জ আছে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস। বলা হয়েছে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নকে যে পোলারায়ন করবে, তার ক্ষমতা ক্যাটায়নের ধনাত্মক চার্জ বৃদ্ধির সাথে সাথে বেড়ে যাবে। এন্ড ক্যাটায়নের ধনাত্মক চার্জ সোডিয়াম প্লাস আছে, ম্যাগনেসিয়াম প্লাস ধনাত্মক চার্জ 2 প্লাস একটু বেশি, অ্যালুমিনিয়াম 3 প্লাস যেটা আরো বেশি। এই ক্লোরিনকে বেশি করে পোলারাইজ করবে, অর্থাৎ সোডিয়াম যতখানি পোলারাইজ করবে না, তার চেয়ে বেশি অ্যালুমিনিয়াম পোলারাইজ করবে। ফলে অ্যালুমিনিয়াম আর ক্লোরিন মিলে যে যৌগগুলো তৈরি হবে, সেই যৌগগুলোর আয়নিক ধর্ম হ্রাস পাবে, সমযোজী ধর্ম বৃদ্ধি পাবে। কারণ এখানে অ্যালুমিনিয়াম ক্লোরিনের নিউক্লিয়াসকে যত বেশি পোলারাইজ করবে, ক্লোরিনের নিউক্লিয়াস যত বেশি ক্যাটায়নের দিকে ঝুঁকে পড়বে, তত বন্ধনটা শেয়ারের মতো হয়ে যাবে। আয়নিক বন্ধনে তো ইলেকট্রন আদান প্রদান ঘটে, কিন্তু এটার
ফাজারের নীতি অনুসারে যত বেশি ক্যাটায়নের ধনাত্মক চার্জের ঘনত্ব বা ধনাত্মক চার্জ বেড়ে যাবে তত অ্যানায়নকে বেশি পোলারাইজড করবে। এখানে ক্লোরিন বেশি ঝুঁকে পড়বে অ্যালুমিনিয়ামের দিকে, আর যত বেশি ঝুঁকে পড়বে তত এটা কি সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করবে, যৌগ আয়নিক বৈশিষ্ট্য প্রদর্শন করবে সমযোজী। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক দেখো 801 ডিগ্রি সেলসিয়াস। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কমে গেছে 714 ডিগ্রি সেলসিয়াস। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এসে দেখো গলনাঙ্ক কত নেমে গেছে 190। কারণটা কি? কারণ সোডিয়াম ক্লোরাইড তো আয়নিক যৌগ, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তো বেশি হবেই। তো সোডিয়ামের তার চেয়ে ম্যাগনেসিয়াম এটা কিছুটা সমযোজী ধর্ম প্রদর্শন করছে, তারা অ্যানায়নকে সে কি করে পোলারাইজ করেছে, অ্যানায়নকে তার দিকে ঝুঁকে নিয়ে আসছে। আর অ্যানায়ন যত বেশি ঝুঁকবে তত অরবিটাল লেগে গেলে তো হয়ে গেল সমযোজী। আর সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ আয়নিক ধর্ম প্রদর্শন করতেছে সমযোজী, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক 190 নেমে গেছে। এটা উদাহরণটা খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছে। ফেরাস ক্লোরাইড এখানে Fe2+ আর ফেরিক ক্লোরাইড Fe3+। যেহেতু Fe2+ আছে Fe3+ এর চার্জ ঘনত্ব বেড়ে গেল, ধনাত্মক চার্জ, তাহলে Fe3+ ক্লোরিনকে বেশি করে পোলারাইজড করবে। পোলারাইজড করার কারণে দেখো FeCl2 এর গলনাঙ্ক দিচ্ছে 670 ডিগ্রি সেলসিয়াস, আর ফেরিক ক্লোরাইডের গলনাঙ্ক দিচ্ছে 306 ডিগ্রি সেলসিয়াস। 306 ডিগ্রি সেলসিয়াস গলনাঙ্ক কতখানি কমে গেল। কারণ কি? কারণটা হচ্ছে Fe2+ থেকে Fe3+ হয়েছে, ক্যাটায়নের চার্জ বৃদ্ধি পেয়েছে। চার্জ বৃদ্ধি হওয়ার কারণে অ্যানায়নকে পোলারাইজড করেছে, আর যত বেশি অ্যানায়ন পোলারাইজড হবে, ক্যাটায়নের দিকে যত বেশি ঝুঁকে পড়বে, তত আয়নিক যৌগ আয়নিক ধর্ম কমে যাবে, আয়নিক ধর্ম হ্রাস পাবে, সমযোজী ধর্ম বৃদ্ধি পাবে। অ্যানায়ন সমূহের ঋণাত্মক চার্জ বৃদ্ধির সাথে সাথে পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি পায়। ঋণাত্মক চার্জ ধরো ফ্লোরিন 1-, অক্সিজেন 2-, নাইট্রোজেন 3-। আর এই পাশে ধরো একটা যৌগ দেওয়া হলো ক্যালসিয়াম 2+। এখন বলা হচ্ছে কে বেশি পোলারাইজড হবে, যেহেতু অ্যানায়নের চার্জ ঘনত্ব বৃদ্ধি পেলে পোলারাইজড ক্ষমতা বেড়ে যায়, তাহলে এ বেশি পোলারাইজড হবে। ফলে ক্যালসিয়াম ফ্লোরাইড, উদাহরণস্বরূপ ক্যালসিয়াম ফ্লোরাইড অপেক্ষা ক্যালসিয়াম অক্সাইড অধিক সমযোজী প্রকৃতির। দুটাই কিন্তু আয়নিক যৌগ, কিন্তু এটা বেশি সমযোজী প্রকৃতির, কারণ এখানে মাইনাস চার্জ আর এখানে 1-, এখানে 2-। তো এটার তো ঋণাত্মক আধান বেড়ে গেছে, তাহলে পোলারাইজড বা পোলারায়ন ক্ষমতা বেড়ে গেছে। আর যত বেশি পোলারায়ন ক্ষমতা বেড়ে যাবে তত অরবিটাল অর্থাৎ ক্যাটায়নের সাথে অরবিটাল লেগে যাবে, তত সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন হবে। ফলে ক্যালসিয়াম ফ্লোরাইড অপেক্ষা ক্যালসিয়াম অক্সাইড বেশি সমযোজী বৈশিষ্ট্য প্রকৃতির হবে। তারপরে দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল ক্যাটায়ন আকার যত ছোট হয় আর অ্যানায়নের আকার যত বড় হয়, পোলারায়ন তত বেশি ঘটে। পর্যায় সারণী একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যাবে তত আকার বাড়বে। একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আকার বেড়ে যাবে। যেমন ধরো উদাহরণ দেই, বললাম 2+, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, স্ট্রনশিয়াম 2+, বেরিয়াম 2+, আর ধরো রেডিয়াম 2+ আছে। আমরা এই কয়টাই দিলাম। তাহলে এই কয়টার মধ্যে সবচেয়ে আকার বড় বেরিয়ামের, সবচেয়ে ছোট এটা। ধরো পাশে আমি একটা অ্যানায়ন রাখলাম, ক্লোরিন অ্যানায়ন রাখলাম।
এখন বলা হয়েছে যা যেসব ক্যাটায়ন আকার যত ছোট হবে, ক্যাটায়ন আকার যত ছোট হবে অ্যানায়নকে তত পোলারাইজড করবে। এইখানের মধ্যে কে বেশি পোলারাইজড হবে? এখানে ক্যাটায়ন বেরিলিয়াম সবচেয়ে ছোট, তাই বেরিলিয়াম বেশি পোলারাইজড হবে, অর্থাৎ বেরিলিয়াম কর্তৃক ক্লোরিন বেশি পোলারাইজড হবে। এগুলা যেহেতু আকারে বড়, এগুলো কম পোলারাইজড হবে। যে গলনাঙ্কর দিকে যদি আমরা তাকাই, বেরিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 963 ডিগ্রি সেলসিয়াস, আর বেরিলিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 405 ডিগ্রি সেলসিয়াস। ফলে কি হলো? ফলে বেরিলিয়াম ক্লোরিনকে বেশি পোলারাইজড করছে, তাই গলনাঙ্ক কমে গেছে। দেখো বেরিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 963 ডিগ্রি সেলসিয়াস, এ বেশি পোলারাইজড করতে পারে না, এটা আণবিক ধর্ম ধরে রাখছে, তাই গলনাঙ্ক বেশি। আর বেরিলিয়াম যেহেতু ক্লোরিনকে বেশি পোলারাইজড করেছে, তাই বেরিলিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কমে গেছে, 405 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। আর দ্বিতীয় অংশে বলা হয়েছে অ্যানায়নের আকার যত বড় হবে, অ্যানায়নের আকার যত বড় হবে তত বেশি ক্যাটায়ন কর্তৃক পোলারাইজড হবে। এখানে অ্যানায়নের আকার দেওয়া হয়েছে, ধরো ফ্লোরিন এটা 1 ক্লোরিন এটাও 1, ব্রোমিন এটাও 1, আয়োডিন এটাও 1। এর মধ্যে নিশ্চয়ই একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, এটার আকার সবচেয়ে বড়। আয়োডিনের আকার দিছে 220 ফেমটোমিটার, শুধু একটা দিলাম আমরা, এটা 220 ফেমটোমিটার, আর ফ্লোরিন 133 ফেমটোমিটার। তাহলে এটা বড় 220 ফেমটোমিটার আর এটা 133 ফেমটোমিটার। আকার বড়, এটা তো আমরা পর্যায় ভিত্তিক ধর্মতে আমরা পড়েছিও, একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বড় হয়, তা আয়োডিন তো নিশ্চয়ই বড়। এই চারটা অ্যানায়নের মধ্যে আয়োডিন অ্যানায়নেরটা আকার বড়, এ বেশি পোলারাইজড হবে। ক্যালসিয়াম দিলাম, মানে ক্যালসিয়াম এ কে বেশি পোলারাইজ করবে, কারণ এইগুলোর মধ্যে এর আকার বড়। এখন এখানে গলনাঙ্ক দেওয়া আছে ক্যালসিয়াম ফ্লোরাইড, এটা গলনাঙ্ক দেওয়া আছে 1392 ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে ক্যালসিয়াম আয়োডাইড এর গলনাঙ্ক দেওয়া আছে 575। তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল এই যে ক্যালসিয়াম ফ্লোরাইড যদি তৈরি হইতো, ক্যালসিয়াম ফ্লোরাইড এটা আয়নিক যৌগ, আয়নিক ধর্ম প্রদর্শন করত, কারণ এ ফ্লোরিনকে বেশি পোলারাইজড করতে পারে নাই, ফ্লোরিনের আকার ছোট। কিন্তু একই ক্যালসিয়াম আবার আয়োডিনকে বেশি পোলারাইজড করেছে, কারণ আয়োডিনের আকার বড়, তাই ক্যালসিয়াম আয়োডাইডের গলনাঙ্ক কমে গেছে, কারণ সমযোজী ধর্ম প্রদর্শন করলে গলনাঙ্ক কমে যাবে, তাই গলনাঙ্ক কমে গেছে। NH2NP6 যারা p অরবিটাল যুক্ত মৌল, এদের চেয়ে এগুলার অপেক্ষা NH2NP6 N-1 D10 বিশিষ্ট ক্যাটায়ন গুলার পোলারায়ন ক্ষমতা বেশি হয়। N-1 D 1 থেকে 10 এদের পোলারায়ন ক্ষমতা বেশি। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে সোডিয়াম ক্লোরাইড, এর গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস, এটা এই বৈশিষ্ট্য মেনে চলছে NH2। অথচ একই রকম যৌগ কপার ক্লোরাইড, এটা হচ্ছে কপার 1 ক্লোরাইড বা কিউ প্লাস ক্লোরাইড, সোডিয়াম প্লাস কপার প্লাস ক্লোরিন মাইনাস একই রকম দেখতে, কিন্তু এর গলনাঙ্ক দাঁড়াইছে 422 ডিগ্রি সেলসিয়াস। এত কমে গেল কেন? কারণ কপারের ইলেকট্রোবিন্যাসটা এরকম, সর্বশেষ ইলেকট্রোবিন্যাস আছে বহিস্থ কক্ষপথের 4s1 3d10 আছে। তাহলে এরকম ইলেকট্রোবিন্যাস যাদের, তাদের পোলারায়ন ক্ষমতা বেশি, আর যাদের ইলেকট্রোবিন্যাস এরকম যেসব ক্যাটায়ন তাদের পোলারায়ন ক্ষমতা কম। এই কারণে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বেশি, কারণ এটা আয়নিক ধর্ম প্রদর্শন করছে। কপার ক্লোরাইড এটাও আয়নিক যৌগ, কিন্তু এর পোলারায়ন ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে এর আয়নিক ধর্ম হ্রাস পেয়েছে, এই জন্য সমযোজী ধর্ম বেড়ে গেছে, এই জন্য গলনাঙ্ক কমে গেছে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
মহান আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায়। থ্যাংক ইউ।